আজকের ভিডিওটা একটু অন্যরকম দেখো। আমি কিন্তু আজকে সবজি কাটছি না। প্রত্যেক দিন কিন্তু তোমরা আমাকে সবজি কাটতে দাও, যাবতীয় কাজ বলো আমাকেই দেখতে পাও, কিন্তু আজকে এখানে অন্য একটা মানুষ। কে বলো তো? এটা আমার শাশুড়ি মা। মাংস টাংসগুলো সব ধুয়ে নিচ্ছে, ওখানে চিংড়িও ছাড়িয়ে কেটে নিয়েছে, তারপরে আদা রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছে। চলো আমি এখন যাই ওই যে কচুর ডাঁটা কাটতে। মা কালকে এনেছিল ইলিশ মাছ, তো দেখেইছিলে, তো এখন সেটাকে বলল মাথাটা কচুর ডাঁটা দিয়ে ভালোই লাগে। আমি কোনো দিন খাইনি, তাই ভাবলাম বলেছে যখন কাটি। কিন্তু কচু গাছ তো সেরকম ভালো না আমাদের এদিকে হয়নি, কারণ আমাদের বসায়নি যেহেতু। কচু গাছগুলো বেশি বড় বড় হয়নি, যা ছিল বাগানে যত টুকটুক সব আমি কেটে নিচ্ছি। বেশ সুন্দর লাগছে না পরিবেশটা? দেখো চারদিকে কি সুন্দর শরীর সবুজ সবুজ। এই কটা কিন্তু পেয়েছি আমাদের বাগান দিয়ে। তারপরে মনে হলো আমাদের ঘরের পিছনে যে পিসিদের বাগান আছে ওই বাগানটাতে আমি যাই, তো কথা মতো চলেও এসেছি। এসে দেখছি বেশ বড় বড় কিন্তু গাছ হয়েছে। বলো আমাদের বাগানের গাছগুলো একটু একটু একদম ভাবছিলাম এই কটা ডাঁটা দিয়ে কি হবে। কচুর ডাঁটা তো আবার জানো অনেকটা না হলে হয় না। কচু গাছের ওই যে রস লাগলে না কি বিচ্ছিরি দাগ হয়ে যায়, কি বলবো। আমি তো অত ভেবে চিনতে চাইনি, চলে গেছিলাম কোনো রকমে। এসে দেখছি আমার জামা কাপড়ে কি অবস্থা, কচুর দাগ ভরে গেছে। আর ওই দিকে যে কি বড় বড় মশা, কি বলবো গো। গাছপালা ভর্তি, জঙ্গল হয়ে গেছে, আর মশাও ভর্তি। আমাদের বাগানে আবার অত মশা টশা ছিল না, কারণ ওখানে রোদ্দুর পায়। আর এইখানে না অনেকটা গাছপালা চারিদিকে ভরা, তার জন্য তো মশা ভর্তি। অনেক কষ্ট করে এই ডাঁটাগুলো কাটলাম, কেটে নিয়ে চলো এখন বাড়ির দিকে যাই। এই দেখো এইখানে সামনে আর একটা পেয়ে গেছি, তো ওটাও কেটে নিলাম। বেশ অনেকগুলোই হয়েছে বলো, বাড়ি কটা নিয়ে গেছে আর এইগুলো। তো চলো কি অবস্থা দেখো। এসে আমি তো চুলকার পাচ্ছি না, খাওয়ার স্বাদ আমার মিটে গেছে, এটাই বললাম। শসাগুলো দেখছো ওই যে একটা জেঠিমাদের গাছে হয়েছে, তো আমি বলেছিলাম আমাদের 1 কেজি দেবে, তো দিয়েও গেছে। এসে আমার কচুর ডাঁটাও কিন্তু কাটা কমপ্লিট। তরকারিটা করতে করতে কচুর ডাঁটাগুলোও কেটে ফেলেছি। এখানে আমি মাংসর ঝোল বসিয়েছি। দেখো মাংসর ঝোলটা তো হয়েই এসেছে, কিন্তু কি বলো তো কক মুরগি তো ভালো এখনও তরকারিটা মজেনি, তাই জন্য আরেকটু ঢাকা দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এই কচুর ডাঁটাগুলো কাটতে বেশ অনেক টাইম লেগেছে। অনেকটা ডাঁটা ছিল, আবার ওই ছোট্ট ছোট ডাঁটা, ওইগুলো কাটতেও টাইম লাগবেই। গোটা গরম মশলা আমার মতো কে কে দাও গো তরকারিতে? দেখো আমি দিই, কিন্তু মাংসের তরকারিতে গোটা মশলা দিলে একটা আলাদা রকমই টেস্ট হয়। দেখো আমি এখন এই মশলাগুলোকে বেটে নেবো। এক হাতে উনান জাল দিচ্ছি, আবার এক হাতে মশলা বাটছি। এইভাবে করেই আমার সব রান্নাগুলোই করতে হয়। সবজি কাটতে হয় আর রান্না করতে হয়। একটু কেটে বেছে দিলে কিন্তু ভালোই লাগে বলো। আজকে আমার শাশুড়ি সব কিছুই বেটে দিয়েছিল, শুধুমাত্র ওই যে ডাঁটাগুলো আমি কাটলাম লাস্টে। মা বাইরে একজনাদের বাড়ি গেছিলো, তার জন্য আমি একা হাতে আবার করে নিলাম। একজন কেটে গুছিয়ে সব কিছু করে দিলে রান্না করার সময় আর ঝামেলাই হয় না, ভালোই লাগে। তো গরম মশলা দিয়ে তরকারি নামিয়ে দিয়েছি, তোমাদের সাথে আর দেখাইনি, পরে খাবার সময় একেবারে দেখাবো। এখানে কচুতে একটু নুন, কচুর ডাঁটাগুলোতে একটু নুন আর জল দিয়ে এখন সিদ্ধ করতে বসিয়েছি। ভাপিয়ে আগে না ফেলে দিলে না গাল চুলকাবে, এটা তো সবাই জানো। এইভাবে করে কচুর ডাঁটা রান্না করতে হয়। আমি কিন্তু বাড়িতে প্রথমবারই কচুর ডাঁটা করলাম। আর এদিকে চিংড়ি মাছটা সব কিছু তো বললাম কুটে গুছিয়েই দিয়েছে, তো ভেজে নিলাম। চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছে, আর এদিকে উচ্ছে আলুও কাটা আছে। চিংড়ি মাছ ভাজতে গিয়ে দেখো তো কী বাজে পরিস্থিতি। ওই যে কড়ার সাথে সব ধরে নিচ্ছে, কেন তা কে জানে। এইভাবে ধরে নিল। আমি আগে কচুর ডাঁটাটা সেদ্ধ করেছিলাম কড়াইতে, ওই জন্য ফ্রিজে মাছ রেখেছিলাম, আর মাছগুলো দেখো কেমন আটকে গেছে। বলে না চাষ না থাকলে যা হয়, কোনোদিনও তো আমি ফ্রিজে মাছ এইভাবে রাখিনি। আর ফ্রিজটা যেহেতু আমাদের নতুনই নিয়েছিল কিছুদিন আগে, আমি ব্যবহার অতটা করিনি। দেখো মাছ ফাছ রাখা হয়নি, মাছগুলো কেমন এঁটে গেছে, টেনে টেনে তো ছাড়াতে পারছি না, বরফ জমে গেছে। তাই জন্য এখন জলে দিয়েছি। তো ভাবলাম তাড়াতাড়ি করার জন্য একটুখানি জল গরমে বসিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি ছেড়ে যায়। গ্যাসে বসিয়ে জলটা গরম করার পর তারপরেই কিন্তু এইগুলো ছাড়লো। তো মাথাগুলো নিয়ে আমি এখন ভাজা বসিয়ে দিয়েছি। ইলিশ মাছটা আজকে আর রান্না করব না, যেহেতু মাংস হচ্ছে, চিংড়ি মাছ এনেছি, আবার ইলিশ মাছ করব। ইলিশ মাছের মাথাটাকে দিয়ে শুধু কচুর এই যে রেখেছি ভাপিয়ে, এটা দিয়েই চচ্চড়ি করে নেব, যেটা খুব সুন্দর লেগেছিল খেতেই। রান্না করার আগেই তোমাদেরকে বলে দিচ্ছি যে খুব সুন্দর লেগেছে খেতে। এরকম যদি সব কিছু আগে আগে বলে দিতে পারতাম, এটা তো ভয়েস ওভার দিয়েছি বলে তাই আগে বলে ফেললাম। রান্না বান্না কমপ্লিট, সব কিছু কমপ্লিট, এখন আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। দেখো এই যে এখানে উচ্ছে আলুর চচ্চড়িটা সবাইকে দিয়ে আর অল্প একটু ছিল।
আর এখানে দেখো ওই কচুর ডাঁটাটার চচ্চড়ি, এই চচ্চড়িটাকে কিন্তু পরে আবার একটু ঝোল মেরেছিলাম, মা বললো একটু ঝোল মার তাহলে কিন্তু ভালো লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তোমাদের সামনে একটু আসতে পারিনি গো, সময় পাইনি। এখন চলে এসেছি সন্ধ্যাবেলা। আমার মেয়ের অবস্থাটা তোমরা একটু দেখো, কোটো ভেঙে কি অবস্থা করেছে। ও যে ঘরে থাকলে কি করে তোমরাই দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। ঘরটাকে তো যাচ্ছে তাই করেছে। কাগজের মধ্যে প্লাস্টিকের টিফিন বক্স ছিল, সেগুলোকে বের করে ভেঙে কি করেছে। আর এখন দেখো একটা টিফিন বক্স উবুর করে তো তার উপরে বসেই পড়েছে, ভাবতে পারছো। দেখো বন্ধুরা এখানে কেমন জিনিসপত্রগুলো ছড়িয়ে পড়ে আছে। সন্ধ্যাবেলায় শরীরটা একদমই ভালো লাগছিল না, কোনো কাজ আর করিনি, শুয়েই ছিলাম। তারপরে ভাবছি আর কতই বা শুয়ে থাকবো, কাজ ছড়িয়ে রেখে শুয়ে থাকতে সত্যিই ভালো লাগে না, কিন্তু একটু একটু করে শুয়ে থাকতে থাকতে অনেকটা টাইম শুয়েই কাটিয়ে দিয়েছি। তো চলো রান্নাঘরটা এখন গুছিয়ে নিই, আর শুয়ে থাকলে হবে না। আমার বর কিন্তু পড়িয়ে চলে এসছে, এবার আমাদের ভাত খাবো, তার জন্য রান্নাঘরটা পুরো গুছিয়ে নেবার। এই দিকে দেখো ও এসে আমার মেয়েকে দেখো গাড়িটা চড়াচ্ছে, ও কাঁদছিল তো তার জন্য ওর বাবা আবার গাড়িতে বসিয়ে গাড়িটা নিয়ে একটু চড়াচ্ছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটাকে গুছিয়ে নিই। চলো আর বক বক করছি না, রান্নাঘরটা গুছিয়ে ফেলি। থালা বাসন মেজে এনে ধুয়ে উপর দিয়েছিলাম, দেখো একটা একটা করে থালা বাসন বের করেছে আর কেমন চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর ওখানে শসা দেখো, শসা সেই সকালবেলা নিয়ে এসেছিলো, সেইভাবে এনে রেখেছি, সেখানেই পড়ে আছে। বের করে কিন্তু খেয়েছি, গুছানো আর হয়নি। আর ওইখানে এনেছিল উচ্ছে আলু, সব কিছুই পড়ে আছে। এইদিকে জলের বোতলগুলো আমি সব সাইড করে দিচ্ছি, দিয়ে থালা বাসনগুলো এখন গুছিয়ে নেবো, নিয়ে ওই ঝুড়িতে রেখে দেবো। ধুয়ে এনে সঙ্গে সঙ্গে আমি ঝুড়িতে রাখি না, কেন বলো তো, অনেক থালা বাসন থাকে আর তলায় যে থালা বাসন থাকে তো একদমই নাড়াচাড়া হয় না, তার জন্য জং পড়ে যায় জল থাকলে, তাই জন্য একটু জল ঝরিয়ে তারপরে ঝুড়িতে তুলি। তো ঝুড়িটাতে একটা বস্তা ঢাকা দিয়ে দিলাম, ওটা ঢাকাই থাকে সবসময় বস্তাটা। আর এইখানে শসা তারপরে যে আলু টালুগুলো ছিল ঝুড়িতে সব ঢুকিয়ে দিলাম। আর ওই যে আলুটা ঢাললাম না, কারণটা বাঁশের ঝুড়িতে ঢালি, তাই জন্য সেই ঝুড়িটা বাইরে ভিজে অবস্থায় আছে, তার জন্য আর ঢালিনি। এখন ছাতাটাকে গুছাচ্ছি, আমার বর যেখানেই যাক এসে ছাতাটা নিয়ে ফেলে দিল। এখন আমার ডিউটি ওটা, আমি যদি করি তো করি, আর না হলে পড়েই থাকবে, আর হবেই না কাজ। ছাতার আবার ওই যে কাপড়টা একটা ছিঁড়ে গেছে, জানো, কাপড় বলতে ওই যে যেটাকে আটকায় ওটা ভেঙে উঠে গেছে। ওবেলা মাংস এনেছিল, তোমরা তো দেখলে মাংসের তরকারি করেছিলাম, কিন্তু মাংসটা না একদমই সিদ্ধ হয়নি। কক মুরগির মাংস একটু শক্ত হয়, কিন্তু উনুনে রান্না করেছি, অনেকটা টাইম দিয়েও রান্না করেছি, তাও জানি না কেন সিদ্ধ হয়নি। তার জন্য এবেলা আবার দেখলে দিয়ে দিলাম প্রেশার কুকারে, ওই জন্য দিয়েছি দেখো, হয়তো দেখাইনি তোমাদেরকে, ওই প্রেসারে দিয়ে দিয়েছি সিটি মারার জন্য। 2-4টে সিটি মেরে দেবো, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চলো এই দেখো রান্নাঘরটা কেমন গুছালাম দেখাই তোমাদেরকে। খুব বেশি যে গুছিয়েছি তা না, এই যে জলের বোতলগুলো সাইড করে দিয়েছি, আর ওই যে গামলাটা, বড় গামলাটা জল ফেলার জন্য রেখেছি, আর ওইখানে কটা এঁটো থালা বাসন আছে, আর এইখানে আমাদের ভাতের হাঁড়ি টাড়ি আছে, যেরকম থাকে আর কি। তো চলো এই হচ্ছে ব্যাপার। তো মাংসটা সিটি মারতে দিয়েছি, সে মানে সিটিটা মারা হয়ে যাক, তারপরে ভাতটা গরম করব, তারপরে হবে খাওয়া দাওয়া। রাতে আর আমি ভাত খাচ্ছি না, এখন মুড়ি আর ওই চিকেন কষা দিয়ে মুড়ি খাচ্ছি। কার কার ভালো লাগে বলো তো, আমার কিন্তু খুব ভালো লাগে। তো চলো আমি রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। দেখো আমার মাম্মামও খাচ্ছে বসে বসে আমার পাতে। চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।